ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমরা দ্বাদশ শ্রেণীর 10টি খুব ইম্পর্টেন্ট ডেরিভেটিভ নিয়ে আলোচনা করছি। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা 10টা ইম্পর্টেন্ট ডেরিভেটিভ আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে। আজকে আর 10টি ইম্পর্টেন্ট ডেরিভেটিভ আলোচনা করছি। এই 10টি ইম্পর্টেন্ট ডেরিভেটিভ কিন্তু তোমাদের এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি। কাজেই এই 10টি ইম্পর্টেন্ট ডেরিভেটিভ তোমরা খুব ভালো করে দেখে নাও, এবং যদি আগের ভিডিওটা দেখতে মিস করে থাকো তাহলে সেটা আমার ডেসক্রিপশান লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো। চলো, প্রথম যে প্রশ্ন দেওয়া আছে ওয়াই সমান এটা হলে দেখাও যে এটা। সিম্পল ডেরিভেটিভ করে দাও, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান 2 সাইন ইনভার্স এক্স। আবার সাইন ইনভার্স এক্সের জন্যে এটা ফর্মুলা পড়ে গেল, এটার জন্যে 2 কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্সের জন্যে এটা। এই পার্টটাকে এদিকে গুণ করে দাও, তাহলে কি হবে রুট ওভার এটা ডিওয়াই বাই ডিএক্স মানে y1। এদিকটা তুমি সরল করে লিখে দাও। এবার এগেন ডেরিভেটিভ করে দাও এক্স এর সাপেক্ষে, তাহলে এটা ইউ এটা ভি, এটাকে রেখে দাও y1 এর জন্য y2, y1 রেখে দাও। এটা মানে তোমরা জানো হোল টু দি পাওয়ার হাফ, তাহলে ওপরে হচ্ছে হাফ মাইনাস 1 ইন্টু মাইনাস 2x সমানের পরেরটার জন্য কি হচ্ছে সাইন ইনভার্সের ফর্মুলা পড়ে গেল, মাইনাস ছিল অলরেডি কস ইনভার্সের জন্যে, আবার একটা মাইনাস আসছে, তাহলে এটা প্লাস করে দাও। একটু সরল করে লেখো, এটা এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে এখানটা মাইনাস হাফ হচ্ছে, সেই কারণে আমি নিচে করে দিলাম। এদিকে হয়ে গেল এটা, কোনাকুনি গুণ করে দাও। তাহলেই তোমার প্রমাণটা এসে গেল, এটাই তোমাকে প্রমাণ করতে বলেছিল, এটাই প্রুফড। নেক্সট চলে যাব আমরা 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর যে প্রশ্নটা আছে এফ এক্স সমান এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এটা এক্স প্লাস 1। এখান থেকে তোমাকে নির্ণয় করতে বলছে এফ ড্যাশ 1টা কত হবে। তাহলে দেখো কিভাবে করব। আমি ধরে নিচ্ছি এটা ইউ এটা ভি, তাহলে এফ ড্যাশ এক্স মানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ যদি করো তাহলে এটা কি হবে ডিইউ বাই ডিএক্স, এটা কি হবে ডিভি বাই ডিএক্স। এটাকে তুমি 1 নম্বর দিয়ে রেখে দাও। এখন তুমি ইউ কি ধরেছিলে এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার এক্স, বোথ সাইডে লগ নিয়ে নাও, তাহলে লগ ইউ নিলে এটা আসছে, লগের ক্ষেত্রে পাওয়ার সামনে আসে, ডেরিভেটিভ করে দাও ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স 1 বাই ইউ ডিইউ বাই ডিএক্স, এটা ইউভি, এক্স রেখে দাও লগের জন্যে এটা আসলো, প্লাস লগটা রেখে দাও এক্স এর জন্যে 1, কারণ ইউভি, ইউটা ওদিকে গুণ করে দাও, তাহলে ডিইউ বাই ডিএক্স সমান ইউ ইন্টু এটা আসছে, ইউ এর মানটা বসিয়ে দাও। এটা ছিল। সিমিলার প্রসেসে তুমি ভিটাও করে নিতে পারবে, ভিটা তোমার এটা আছে, বোথ সাইডে লগ নিয়ে সিমিলার প্রসেসে করে নাও, করে এই ডিইউ বাই ডিএক্স আর এখান থেকে আসবে ডিভি বাই ডিএক্স, এই মান দুটো তুমি 1 নম্বরে বসিয়ে দাও, এখানটায় আর এখানটায় বসানোর পরে তোমাকে যেহেতু এফ ড্যাশ 1 বের করতে হবে, তাহলে তুমি ওই লাইনে এক্স এর পরিবর্তে 1 বসিয়ে দেবে, দিলে যেটা আসবে ওটাই তোমার অ্যান্সার এসে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা। নেক্সট চলে যাচ্ছি আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন তোমাকে দেওয়া আছে ওয়াই সমান কট ইনভার্স এক্স এর হোল স্কয়ার হলে তোমাকে প্রমাণ করতে বলছে
এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু y2 y1 মাইনাস 2 সমান 0। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তুমি ডেরিভেটিভ করে দাও এক্স এর সাপেক্ষে, তাহলে dy বাই dx এটা কি হবে 2 cot ইনভার্স x। আবার cot ইনভার্সের জন্য তোমরা সূত্র জানো -1/1 প্লাস এক্স স্কোয়ার। এই পার্টটাকে এদিকে গুণ করে দাও, তাহলে y1 2 cot ইনভার্স x। এগেন ডেরিভেটিভ করো uv, এটা রেখে দাও y1 এর জন্য y2 প্লাস y1 রেখে দাও এটার জন্য 2x, এদিকে 2 রেখে দাও cot ইনভার্সের জন্য ফর্মুলা জানো, এই পার্টটা কোনাকুনি গুণ করে দাও। এবার তুমি একদিকে করে দাও, দিলেই তোমার অ্যান্সার এসে যাচ্ছে। এখানটা একটা মাইনাস ছিল, আবার এখানে একটা মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এইটা এদিকে চলে আসবে, এলেই তোমার প্রমাণটা মিলে যাবে। নেক্সট চলে যাব আমরা 4 নম্বর প্রশ্নে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর যে প্রশ্নটা আছে, y সমান 1/3, y সমান -1/3 সমান 2x হলে তোমাকে প্রমাণ করতে বলছে x স্কোয়ার মাইনাস 1 ইন্টু y2 xy1 সমান 9y। এখন বলে রাখি তোমাদেরকে, এই অঙ্কটাতে তোমাকে এখানে 1/3 দিতে পারে, অথবা তোমাকে এখানে 1/5 দিতে পারে, অথবা তোমাকে এখানে 1/m দিতে পারে। তো যে কোনো যাই দুক, তোমার প্রসেসটা একই, তুমি মনে রেখো। এটা তোমাকে দেওয়া আছে, তুমি ভাবছো এটা a প্লাস b, তাহলে তুমি ফর্মুলা কি জানো, যে a মাইনাস b তার হোল স্কোয়ার সমান a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই ফর্মুলাটার সাহায্য তুমি নাও, y2 দি পাওয়ার 1/3 মাইনাস হোল স্কোয়ার সমান এটার হোল স্কোয়ার মাইনাস 4, এটা আসছে, এটার মান তো তুমি জানো 2x এর হোল স্কোয়ার মাইনাস 4 কমন নিয়ে নাও একবারেই, তাহলে যদি তুমি স্কোয়ারটা তুলে দাও এটা আসছে, তাহলে এখানে প্লাস মাইনাস নিয়ে নাও 2√, এটা এর নিচে তুমি এটাকে বসিয়ে দাও, এটা কেটে দাও, তাহলে এটা চলে আসছে 2 y2 দি পাওয়ার 1/3 2x প্লাস মাইনাস, এটা আসছে, 2 গুলো বাদ দিয়ে দাও, এবার তুমি বোথ সাইডে লগ নিয়ে নাও, এবার তুমি এই পাওয়ারটা তো সামনে চলে আসে, তোমরা জানো সামনে চলে আসে পাওয়ার, সিম্পল ডেরিভেটিভ করে দাও, দিলেই কিন্তু তোমার প্রমাণটা চলে আসছে। ঠিক আছে, একবার ডেরিভেটিভ করবে, স্কোয়ার করে কোনাকুনি গুণ করে দেবে, দিয়ে এগেন ডেরিভেটিভ করে দাও। নেক্সট চলে আসছি 5 নম্বর প্রশ্নে। দেওয়া আছে tan ইনভার্স 2x √ এটা বাই এটা এর সাপেক্ষে তোমাকে করতে বলেছে, এর সাপেক্ষে tan ইনভার্স এটার মান নির্ণয় করতে বলছে তোমাকে, এটার অন্তর্কলন নির্ণয় করতে বলছে। তাহলে তুমি ধরে নাও u সমান এটা, v সমান এটা, এখানটাতে তুমি x সমান বসিয়ে দাও sin θ,
তাহলে ট্যান ইনভার্স 2 সাইন থিটা এটা কি হয়ে যাবে কস থিটা। আর নিচেরটা তো তোমরা জানো যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা এটা কার ফর্মুলা কস 2 থিটা। তাহলে ট্যান ইনভার্স ওপরেরটা কি সাইন 2 থিটা নিচেরটা কস 2 থিটা। তাহলে ট্যান ইনভার্স ট্যান 2 থিটা তার মানে 2 থিটা। তো এখান থেকে থিটার মানটা বসিয়ে দাও সাইন ইনভার্স এক্স এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স ডিইউ বাই ডিএক্স 2 এটা চলে আসলো। এবার তোমাকে দেখাই ভি। এখানটাতে তুমি বসাও এক্স সমান ট্যান থিটা। তাহলে তোমার এটা আসবে ট্যান ইনভার্স রুটের ভেতরে 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কি হবে সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা। তুমি সাইন কসে ভেঙে নাও ওপরেরটাকে একটু লসাগু করে দাও। তাহলে সিম্পল যদি তুমি করে দাও তাহলে তোমার আসছে এটা। ওপরেরটা ফর্মুলা পড়ে যাচ্ছে 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 নিচেরটা পড়ে গেল 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে ট্যান ইনভার্স এটা কি দাঁড়াচ্ছে ট্যান থিটা বাই 2 তার মানে থিটা বাই 2। তাহলে ওখান থেকে চলে আসলো হাফ ট্যান ইনভার্স এক্স। তাহলে তোমার ডিভি বাই ডিএক্স হাফ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার তোমাকে বলেছে এর সাপেক্ষে যার সাপেক্ষে বলছে সে নিচে থাকছে তার মানে তোমাকে বের করতে হবে ডিভি বাই ডিইউ। তো ডিভি বাই ডিইউ মানে তোমরা কি জানো ডিভি বাই ডিএক্স বাই ডিইউ বাই ডিএক্স মানগুলো বসিয়ে দাও তোমার অ্যান্সার চলে আসছে। অনেক সময় তোমাকে বলতে পারে এখানটায় যে x সমান 0-তে যদি x সমান 0 বিন্দু বলে দেয় তাহলে তুমি এখানে বসানোর পরে এখানটায় x সমান 0 বসিয়ে দেবে। নেক্সট চলে আসছি 6 নম্বর প্রশ্ন। দেওয়া আছে তোমাকে সাইন y সমান x সাইন a প্লাস y। তোমাকে প্রমাণ করতে বলছে dy বাই dx সমান সাইন স্কোয়ার a প্লাস y বাই সাইন a। তাহলে তুমি এখান থেকে x সমান বের করতে পারবে কত সাইন y বাই সাইন a প্লাস y ডেরিভেটিভ করো y এর সাপেক্ষে। তাহলে dx বাই dy নিচেরটা স্কোয়ার হয়ে গেল কারণ তোমরা জানো u বাই ভি ফর্মে পড়ছে u বাই ভি। তাহলে এখানে রয়ে গেল ওপরেরটা নিচেরটা রয়ে গেল ওপরেরটা ডেরিভেটিভ cos y মাইনাস ওপরেরটা রয়ে গেল নিচেরটা ডেরিভেটিভ। তাহলে দেখো ওপরেরটা একটা ফর্মুলা পড়ে যাচ্ছে সাইন a cos b মাইনাস cos a সাইন b। তাহলে সাইন a মাইনাস b এর ফর্মুলা উল্টে দাও প্রমাণ হয়ে গেল। দেখো বোঝা গেল ব্যাপারটা খুব ছোট্ট অঙ্ক কিন্তু এটা করতে পারলেই কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে প্রমাণ হয়ে যাচ্ছে তুমি মার্কস পেয়ে যাচ্ছ। নেক্সট চলে আসছি আমি 7 নম্বর প্রশ্নে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান দেওয়া আছে এটা এবং দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 সমান এটা হলে
ডিওয়াই বাই ডিএক্স কত? তাহলে কি করছো তুমি, এটাকে নিয়ে চলে আসো, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 সমান টি স্কোয়ার। এটার ফর্মুলা তো তোমার জানা আছে, টি প্লাস 1/t এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার মান বসিয়ে দাও, সূত্রে ফেলে দাও। দেখো যদি তুমি একদিকে নিয়ে চলে আসো তাহলে কিছু কিছু কেটে যাচ্ছে, কেটে গিয়ে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ কত, এটা। এইবার তুমি ডেরিভেটিভ করে দাও, ইউভি ফর্মে ফেলে দাও, দিলেই তুমি ডিওয়াই বাই ডিএক্সটা পেয়ে যাচ্ছ। নেক্সট চলে আসছি 8 নম্বর প্রশ্নে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটা তোমাকে দেওয়া আছে, প্রমাণ করতে বলছে ডিওয়াই বাই ডিএক্স সমান এক্স বাই ওয়াই রুট ওভার এটা। তো তুমি কি করছো, তুমি ধরে নাও এক্স সমান সাইন থিটা, এক্স স্কোয়ার সমান ধরো সাইন থিটা, ওয়াই স্কোয়ার সমান ধরো সাইন ফাই। বসিয়ে দাও, তাহলে এটা কি আসবে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা কি আসছে, সমানের পরে বসিয়ে দাও, তাহলে এটা কি হয়ে গেল, কস থিটা প্লাস কস ফাই। এদিকে তোমার যা ছিল, এটা তোমার ফর্মুলা পড়ে গেল কস সি প্লাস কস টি, 2 cos c plus d by 2 into cos c minus d by 2। এদিকটা ফর্মুলা ফেলাও, 2 sin c minus d, sin c minus sin d সূত্রে ফেলে দাও, 2 sin 2 cos c plus d by 2 into sin c minus d by 2। বোথ সাইড থেকে যা বাদ যাচ্ছে বাদ দিয়ে দাও, দিলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ cos এটা বাই সাইন এটা সমান এ। কস বাই সাইন মানে কি জানো, কট। ওটাকে ওদিকে নিয়ে চলে যাও, ইনভার্স হয়ে যাচ্ছে, তাহলে থিটা মাইনাস ফাই সমান, যদি এখানে 2 রাখো তাহলে এদিকে দেবে না, আমি এদিকে দিচ্ছি না, 2টা এদিকে করে দিলাম, কট ইনভার্স। থিটার মানটা এখান থেকে বসাও, এখান থেকে থিটার মান কত, সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস সাইন ইনভার্স ওয়াই স্কোয়ার সমান 2 কট ইনভার্সে। ডেরিভেটিভ করো, সাইন ইনভার্সের জন্যে এর আবার হোল স্কোয়ার, আবার এক্স স্কোয়ারের জন্য 2x, এটার জন্যে ইন্টু 2y ইন্টু y1 সমান 0। কারণ এই পার্টটা কিন্তু ধ্রুবক, ডেরিভেটিভ করলে 0, তাহলেই তুমি এখান থেকে y1টা পেয়ে যাচ্ছ। বোঝা গেল ব্যাপারটা। নেক্সট চলে যাচ্ছি আমি 9 নম্বর প্রশ্নে। তোমাকে দেওয়া আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 4ax। তোমাকে এখান থেকে প্রমাণ করতে বলছে d2y বাই dx স্কোয়ার ইন্টু এটা সমান এটা। এখান থেকে তুমি ডেরিভেটিভ করো, 2y dy বাই dx সমান 4a ইন্টু 1। তাহলে তুমি dy বাই dx কত পাচ্ছ, 2a বাই y। এগেন ডেরিভেটিভ করো, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, তাহলে কি দাঁড়াচ্ছে, d2y বাই dx স্কোয়ার সমান, এটা তাহলে কি হবে, মাইনাস 2a বাই y স্কোয়ার ইন্টু dy বাই dx। এখন dy বাই dx এর মান তো তুমি এখান থেকে পেয়ে যাবে, বসিয়ে দাও, dy বাই dx এর মানটা উল্টে যাবে, তাহলে
কাটছে, এটা আসছে। আচ্ছা, এখান থেকে তুমি তো এটাকে উল্টাতে পারবে। এটাকে যদি তুমি উল্টে দাও, dx/dy সমান y/2a, এগেন ডেরিভেটিভ করো y এর সাপেক্ষে, তাহলে d2x/dy² সমান 1/2a, এটা আসছে। সরি, এখানটা সেম মান ছিল এটা, তাহলে এটা উল্টাচ্ছে না, এটা 2a/y থাকছে, তাহলে গুণ করে দিলে 4a²/y³। এই মানটা এখানে বসাও, দুটোকে এবার মাল্টিপ্লাই করে দাও, এইটা এই পার্টটা তুলে তুমি দুটো মান বসিয়ে দাও, দিলেই তোমার প্রমাণটা চলে আসছে। নেক্সট আসছি 10 নম্বর প্রশ্নে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমাকে দেওয়া আছে sin y সমান x sin a প্লাস y। এখান থেকে তোমাকে দেখাতে বলছে dy/dx সমান sin a বাই 1 - 2x cos a প্লাস x²। তুমি এটা রেখে দাও, এটাকে ফর্মুলায় ফেলাও, sin a cos b প্লাস cos a sin b। তাহলে দেখো, যদি এটা গুণ করে দাও, এই পার্টটাকে তুমি এদিকে নিয়ে চলে এসো, এখান থেকে sin y কমন নিয়ে নাও, এদিকে যা ছিল তোমার থাকছে, তাহলে তুমি sin y বাই এখান থেকে cos y-টা লাভিয়ে দাও সমান x sin a বাই 1 - এটা sin বাই cos মানে কি জানো, tan। sin এটা ধ্রুবক, বাইরে রেখে দাও, এবার ডেরিভেটিভ করে দাও, ডেরিভেটিভ করে দিলেই তুমি ওখান থেকেই প্রমাণটা পেয়ে যাচ্ছ। তাহলে এই 10টি প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে করে নাও তোমাদের এক্সামের জন্যে। যদি তোমার ভালো লেগে থাকে কমেন্টস করো, জানিয়ে দাও কেমন লেগেছে, আরও কী ধরনের প্রশ্ন চাও সেটাও জানাতে পারো। সবাই খুব ভালো থেকো।